আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনুষ্ঠিত পেট্রো বাংলা সহকারী কর্মকর্তা পদের পরীক্ষার যে লিখিত অংশে যে দুটি অঙ্ক ছিল সেই দুটি অঙ্কের সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সমাধানে প্রথমে আমরা প্রথম অঙ্কটা দেখছি, সেটা হচ্ছে যে রহিম একটি কাজ করে 10 দিনে, করিম সেই কাজটি করে 20 দিনে। রহিম ও করিম একত্রে 4 দিন করার পর ফারুক বাকি অংশ কাজ 16 দিনে করলে অর্ধেক কাজ করতে ফারুকের কত দিন সময় লাগবে? আমরা প্রশ্নটা একটু বুঝে নিব। রহিম যে কাজটি 10 দিনে করে, করিমের সেই কাজটি করতে 20 দিন সময় লাগে। তাহলে তারা একত্রে 4 দিন করার পর যে অংশটুকু বাকি থাকবে সেই অংশটুকু ফারুকের করতে 16 দিন সময় লাগে। তাহলে ফারুক যদি সম্পূর্ণ কাজটির অর্ধেক অংশ করতে তার কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। চলুন একটু দেখে নিই। প্রথমে আমাদের রহিম এবং করিম তারা দুইজন একত্রে কতটুকু কাজ করেছিল এটাও বের করতে হবে। তাহলে আমরা মনে করি যে সম্পূর্ণ কাজ কাজটি এক অংশ। তাহলে রহিম 10 দিনে করে এই এক অংশ কাজ, সে এক অংশ সম্পূর্ণ কাজ করতে পারে। রহিম তাহলে একদিনে করবে কি? 10 ভাগের 1 অংশ। একইভাবে করিম 20 দিনে করে 1 অংশ, করিম 1 দিনে করে 20-এর 1 অংশ। এখন আসি যে রহিম ও করিম তারা একত্রে 1 দিনে কতটুকু অংশ এবং 4 দিনে কতটুকু কাজ করতে পারে? রহিম ও করিম একত্রে 1 দিনে করে কত? আমরা পেয়েছিলাম রহিমেরটা পেয়েছিলাম 1/10 অংশ, করিমেরটা পেয়েছিলাম 1/20 অংশ। তাহলে একদিনে একত্রে তার মানে যোগ করতে হবে। যোগ করে এখানে আমি লসাগু করে ক্যালকুলেশন করে আসতে হলো 20-এর 3 অংশ। তাহলে রহিম আর করিম যদি একত্রে একদিনে 20-এর 3 অংশ কাজ করে, তাহলে 4 দিনে কত অংশ কাজ করবে? 4 দিনে করলে গুণ করতে হবে। তাহলে 4 গুণ দিলে আমাদের এটা যদি আমরা কাটাকাটি করি 4 × 5 = 20। তাহলে 5-এর 3 অংশ তারা একত্রে 4 দিনে 5-এর 3 অংশ কাজ করেছে। তাহলে আমরা পেয়েছিলাম রহিম এবং করিম একত্রে তারা 5-এর 3 অংশ কাজ করতে পারে 4 দিনে। এখন আমরা বাকি অংশটুকু যেটুকু থাকবে সেটুকু ফারুকের সময় লেগেছিল 16 দিন। তাহলে আমরা যদি লিখি বাকি কাজ হলো, আসলে আমরা ধরে নিয়েছিলাম যে সম্পূর্ণ কাজ 1 অংশ, তাহলে বাকি কাজ 1 থেকে রহিম আর করিমের যে অংশ কাজ করেছিল সেটা বিয়োগ করলে আমরা পাচ্ছি বাকি অংশ কাজ। এই বাকি অংশ আমরা পেয়েছি 5-এর 2 অংশ। এই 5-এর 2 অংশ কাজ ফারুক 5-এর 2 অংশ কাজ করতে পারে 16 দিনে। 16 দিনে যদি করে তাহলে সে সম্পূর্ণ বা 1 অংশ কাজ করতে তার সময় লাগবে হচ্ছে, আমরা জানি এটা কি করতে হবে, এটা গুণ হলে এই ভাগটা উল্টে গিয়ে যেটা 2/5 অর্থাৎ 5-এর 2 অংশ ছিল সেটা 2-এর 5 অংশ, 5 হবে এত দিন। তাহলে আমরা এটা যদি একটু কাটাকাটি করি 8 × 2 = 16, 5 × 8 = 40। তাহলে 40 দিন 1 অংশ কাজ করতে ফারুকের সময় লাগে 40 দিন, অর্থাৎ সম্পূর্ণ কাজ করতে ফারুকের সময় লাগে 40 দিন। তাহলে ফারুক যদি অর্ধেক কাজ করতে হবে, ফারুক যদি অর্ধেক কাজ করতে চায় তাহলে তার সময় লাগবে কত? তাহলে এটা 1 অংশ কাজ। আমরা যদি এখানেই করে দিই যে অর্ধেক অংশ কাজ করতে তার সময় লাগবে, এখানে আমরা 1/2 × 40 40 যদি দিই তাহলে হবে 20 দিন। এটাই উত্তর। এরপর আমরা আসি হচ্ছে 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর প্রশ্নটি ছিল মগবাজার থেকে ফার্মগেটের দূরত্ব ক কিলোমিটার? করিম 10 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে গেল, আবার রিকশায় ফিরল হচ্ছে খ কিলোমিটার/ঘন্টায়। তাহলে তার এই আসা যাওয়ার গড় গতিবেগ কত? এখানেও আসলে করিম ব্যবহার করা হয়েছে। প্রশ্নকর্তারা রহিম, করিম, যদু, মধু ইত্যাদি দিয়ে আসলে বেশি প্রশ্ন করে থাকেন, ওনারা এই নামগুলো খুব পছন্দ করে থাকেন। চলুন আমরা একটু দেখে নিই সমাধানটা কেমন হবে। সমাধানটা একটু সিম্পল। আমাদের যে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে নিব। কি কি ছিল? দেওয়া আছে দূরত্ব কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে ক কিলোমিটার।
ক কিলোমিটার। আরেকটা দেওয়া আছে হলো হেঁটে যাওয়ার গতিবেগ কত ছিল? 10 কিলোমিটার পার ঘন্টা। রিকশায় আসার রিকশার গতিবেগ কত ছিল? রিকশার গতিবেগ হলো খ কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখন আমাদের বের করতে হবে গড় গতিবেগ। গড় গতিবেগ বের করার জন্য আমাদের মোট সময় আমরা জানি, আমি একটু এখানে রাফ করছি বিষয়টি। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যে গতিবেগ হচ্ছে মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হলো আমাদের গতিবেগ। মোট দূরত্ব বাই সময়। তাহলে আমাদের মোট দূরত্ব কতটুকু? আমরা যদি দূরত্বর কথা বলি তাহলে সুতরাং মোট দূরত্ব, আসা যাওয়ার মোট দূরত্ব হবে 2 ক কিলোমিটার। কেন 2 ক কিলোমিটার? 2 ক কিলোমিটার এই জন্য, গিয়েছে তো ক কিলোমিটার, আবার ফিরে এসেছে ক কিলোমিটার, এই হলো 2 ক কিলোমিটার। মোট সময় কতটুকু? সময়টা আমাদের একটু বের করতে হবে। কীভাবে সময় বের করব? যাওয়ার সময়টা যদি আমরা একটু বের করি, যাওয়ার সময়টা হইল দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? যাওয়ার সময় হলো দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই হইল আমি গতি, এটা একটু সংক্ষেপে লিখলাম, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব ছিল ক কিলোমিটার, গতিবেগ ছিল 10, এটা হইল ঘন্টা। তাহলে আসার জন্য প্রয়োজনীয় সময় হলো, দূরত্ব হলো ক, তার গতিবেগ ছিল খ। তাহলে মোট সময়টা হচ্ছে, আমরা একটু আগে বের করে নিব, মোট সময় ছিল ক বাই 10, এটা হবে ক বাই খ, এত ঘন্টা। এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিব। লসাগু যদি করি, লসাগু করার আগে আমরা একটা কাজ করে নিই, কটা কমন নিয়ে নিলে 1/10 1/খ। তাহলে ক এর লসাগু করলে হবে 10খ, এটা হবে খ প্লাস 10। তাহলে সব মিলিয়ে থাকছে, আমি আপাতত এটাই রাখলাম। এখন আসুন, আমাদের যদি গতিবেগ বের করতে চাই তাহলে লাগবে হচ্ছে মোট দূরত্ব বাই সময়। তাহলে গড় গতিবেগ ইকুয়াল টু মোট দূরত্ব। আমি মোট দূরত্বটা আগেই বের করেছিলাম। মোট দূরত্ব বাই হইল মোট সময়। মোট দূরত্ব ছিল 2 ক কিলোমিটার, সময় আমরা পেলাম কত? ক ইন্টু খ প্লাস 10 বাই হইল 10খ। আমরা ক আর ক কেটে দিতে পারি, তাহলে কি থাকে? একটু একবারে যদি আমরা লিখে দিই 2 ইন্টু, অর্থাৎ 2 গুণন হচ্ছে, আমরা গুণ চিহ্ন দিলে এটা ভাগাকার আছে, গুণ চিহ্ন দিলে এটা বিপরীত হয়ে যায়, উল্টে যাবে। 10খ বাই খ প্লাস 10, গুণ করে দিলে কত হবে? 20খ বাই হলো খ প্লাস 10। এই হলো টোটাল এত কিলোমিটার পার ঘন্টা। আশা করি বিষয়টি
আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এটা আমরা একটা কাজ করতে পারি, যদি এটা এমসিকিউর জন্য অনেক জায়গায় থাকে, এই অঙ্কটা এমসিকিউ তো অনেক জায়গায় থাকে, এমসিকিউর জন্য আমরা শর্টকাটে কীভাবে করব সেটাও আপনাদের জন্য একটু আমি দেখিয়ে দিচ্ছি। শর্টকাটে যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমরা একটা কাজ করব। এগুলো আমাদের যে দূরত্বটা দেওয়া ছিল মগবাজার থেকে ফার্মগেটের দূরত্ব, সেটা কত ছিল, আমরা এটা ধরে নিলাম হচ্ছে পি কিলোমিটার আমরা ধরে নিলাম। যেটা আমাদের যাওয়ার যে গতিবেগটা ছিল সেটা আমরা এক্স ধরে নিলাম, আসার যে গতিবেগটা ছিল সেটা আমরা ওয়াই ধরে নিলাম। যদি এটা হয় তাহলে আমাদের গড় গতিবেগটা কি হবে, গড় গতিবেগ একবারে এক লাইন আমরা শেষ করে ফেলতে হবে। কী হবে, সূত্রটা হবে এরকম, 2xy বাই হলো x+y। এত যদি মিটার থাকে তাহলে মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, আমি শুধু একক দিয়ে দিলাম। আমি আবার বলছি এটা একটা লিখিত প্রশ্ন ছিল, এই জন্য আমি আপনাদেরকে ফুল ডিটেলস করে দিয়েছি। যদি এটা এমসিকিউর জন্য থাকে তাহলে এই শর্টকাট সূত্রটা আপনারা ইউজ করলে তাহলে আপনারা মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটি সমাধান করতে পারবেন। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।